السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر الآية. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের কসম করেছেন। সময়ের কসম কেন করেছেন? সময়ের মূল্য অনেক বেশি, সময়ের দাম অনেক বেশি। আজকে মানুষ দেখবেন সময় মতো নামাজ আদায় করে না। নামাজ যদি আদায়ও করে, দেখবেন জোহরের নামাজ আসরের সাথে, আসরের নামাজ মাগরিবের সাথে আদায় করে। এত কাজ, কাজের কারণে আল্লাহ রব্বুল আলামিনের কদমে সিজদা দেওয়ার সময়ও পায় না। কত বড় কপাল পোড়া মনে করতে পারেন। ওইটা বাদ দেন, যেই রব্বুল আলামিন একদিনে আমাদের জন্য 24 ঘন্টা সময় নির্ধারিত করে দিলেন। 24 ঘন্টা আল্লাহ যদি চাইতো 24 ঘন্টায় আমাদের জন্য নামাজ ফরজ করে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমাদের জন্য ফরজ করে দিতে পারত, কিন্তু করে নাই। আল্লাহ রব্বুল আলামিন 5টা সময় নির্ধারিত করে আমাদের জন্য নামাজকে ফরজ করেছে, কিন্তু দেখা যায় 24 ঘন্টা সময় আমি একদিনে পেলাম। দিনের শুরু থেকে ফজরের নামাজ যখন শুরু হয়, বান্দা তখন ঘুমের ভিতরে থাকে। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, বলেন তো ফজরের নামাজ সর্বোচ্চ কয় মিনিট লাগে পড়তে? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ পড়তে 10 মিনিটের বেশি কি সময় লাগে কিনা বলেন তো? 10 মিনিটের বেশি সময় লাগে না। জোহরের নামাজ আপনি 10 রাকাত নামাজে আপনি 20 মিনিট সময় আপনি ধরেন, দেখবেন ওদিকে গেল 10 মিনিটে থেকে 20 মিনিট, 30 মিনিট সময়। আসরের নামাজ হলো 4 রাকাত,
মাত্র 10 মিনিট টাইম ধরেন। মাগরিবের নামাজে 5 রাকাত, এই 5 রাকাত নামাজেও আপনি 20 মিনিট ধরেন, 40 আর 20 60 মিনিট হলো, তাহলে আপনার 1 ঘন্টা সময় হলো। এশার নামাজে আপনি 30 মিনিট না, আপনি 2 ঘন্টা ইন টোটাল আপনার নামাজের টাইমটা বাজেট করেন। এত বড় কপাল পোড়া জাতি আমরা, যে রব্বুল আলামিন আমাদের জন্য 24টা ঘন্টা নির্ধারিত করে দিলেন। বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু সিজদা দেওয়ার জন্য বললেন। আজকে আমরা এত বড় কপাল পোড়া, কাজের চাপে পড়ে, ব্যবসার চাপে পড়ে, সংসারের চাপে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে আজকে আমরা 2টা ঘন্টা সময় দিতে পারি না। এই বিষয়ে গেল, সময়ের ব্যাপারটা গেল। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করার পরে আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতের পর বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, অবশ্যই দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতির ভিতরে ডুবে আছে। এ ভাইয়েরা একটু জোরে করে আওয়াজ করে বলেন তো, ক্ষতির ভিতরে ডুবে আছে এই কথাটা বলেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতির ভিতরে ডুবে আছে। ইন্নাল ইনসানা, আল্লাহ রব্বুল আলামিন চাইলে ইন্নাল মুনাফিকুনা দিতে পারত, ইন্নাল কাফিরুনা দিতে পারত, কাফিরদেরকে বোঝানো হতো, মুশরিকদেরকে বোঝানো হতো, কাফিরদেরকে বোঝানো হতো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটা করে নাই, ইন্নাল ইনসানা দিয়েছেন। তাহলে ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সম্প্রদায় বলেন, সকল জাতিকেই, সকল ধর্মের লোকদেরকেই উদ্দেশ্য করে বলেছেন, তোমরা সকল মানুষগুলোই ক্ষতির ভিতরে ডুবে আছো। কথা বলেন ঠিক কিনা? এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, যাদেরকেই বলেন, সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন, তোমরা সকল মানুষগুলোই ক্ষতির ভিতরে ডুবে আছো। কিন্তু এতটুকুই না, এই ক্ষতির ভিতর থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন 4টা রাস্তা রেখেছেন। জোরে বলেন, কয়টা রাস্তা রেখেছেন? 4টা রাস্তা রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন। পরের আয়াতের ভিতরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা বিষয় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। কি কি শোনেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, বান্দিরা, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো, পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করো। ও আমিলুস সলিহাত, সৎ কাজ করো, সলিড কাজ করো, সৎ কাজ করো, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আরেক জায়গায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অবশ্যই তোমরা শ্রেষ্ঠ জাতি, মানবের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য, এবং তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনয়ন করবে। তাহলে 1 নম্বরে বললাম কি বলেন তো? 1 নম্বরে বললাম আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বরে সৎ কাজ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হক কথা বলো, সত্য কথা বলো, সদা সত্যের উপরে তোমরা অটল থাকো এবং সত্যের দিকে মানুষকে আহ্বান করো। বলেন তো, সত্য কথা বলবো, সত্যের পথে চলবো, মানুষদেরকে সত্যের পথে ডাকার দরকার আছে না নাই? অবশ্যই রাখতে হবে। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করো, সবর করো,
এবং আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য তুমি তাগিদ